নমস্কার, কেমন আছেন সবাই? আজ বৃহস্পতিবার, সকাল এখন 10:30। গত 3-4 দিন ধরে খুব ভালো রোদ ছিল, প্রচণ্ড গরমও পড়েছিল, কিন্তু গতকাল ভোরবেলার থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে। তো এখনও প্রায় ঠান্ডাই আছে, ওয়েদার 30 ডিগ্রির মতো দেখাচ্ছে এখন তাপমাত্রা। তবে 11:30-12টার সময় আস্তে ধীরে রোদ ওঠার আশা আছে। ডিঙ্কা চলে গেছে স্কুল, ওর পাপাও চলে গেছে অফিস। এবার আমি ঘরের কাজকর্ম শুরু করেছি, ঘর দোর পরিষ্কার করা যাবতীয় কাজকর্ম এবার আমি শুরু করেছি। তার মধ্যে প্রথম কাজ হলো এই ঘর ঝাড়ু দেওয়া। এটা একটা অনেক ঝামেলার কাজ বলেই মনে হয় আমার। একবার ভালো করে দিয়ে নিলে সারা দিনের জন্য চিন্তামুক্ত হওয়া যায়। এবার রুমটা একটু সুন্দর করে গুছিয়ে নিব, বাস তারপরই হয়ে যাবে। বেড কাভার দুটো ধুয়েছিলাম গতকাল, সেগুলোকে এবার ঢুকিয়ে দিব গদরেজে। আর ডিঙ্কার গাড়ি সারা ঘর ছড়িয়ে থাকে, সেগুলো গুছাতেই আমার অনেকটা সময় চলে যায়। আমার হাজব্যান্ডের তো ট্রান্সফারেবল জব, 2-3 বছর পরই আমাদের ট্রান্সফার হয়ে যায়, আমাদের এখান থেকে ওখান যেতে হয়। তাই নতুন কোনো জিনিস সেভাবে আমরা কিনি না ব্যবহার করার জন্য, কারণ ট্রান্সফারের সময় জিনিসপত্র অনেক নষ্ট হয়। ঘর তো গুছানো হয়ে গেল, এবার দেখব ফ্রিজে কি আছে সবজি, রান্নার ব্যবস্থা এবার করতে হবে। মিষ্টি কুমড়োর ডুগা একটু আছে, সেগুলোকে ভাবছি ডাল দিয়ে করব, মুগ ডাল দিয়ে। কাটার পর দেখলাম বেশ অনেকটাই হয়েছে, এতগুলো তো ডালে দিলে ভালো লাগবে না, তাই একটু চেঞ্জ করে দিলাম। ভাবলাম একটু পোস্ত দিয়ে করে নিই, সাথে একটু আলু কেটে নিয়েছি, পোস্ত দিয়ে মাখা মাখা করে নিব। আর সাথে আরেকটু বড় করে আলু নিয়েছি, সেগুলো দিয়ে পনির করব। এই যে এখানে আমি পোস্ত ভিজিয়ে রেখে দিয়েছি। এবার স্নান পুজো সব একবারে সেরে তারপর রান্নাঘরে আসব। চলে এসেছি রান্নাঘরে, ওইদিকে ডালটাও বসিয়ে দিয়েছি। এবার বসাচ্ছি পোস্তর তরকারিটা। 5 ফোড়ন দিয়ে সাথে দিয়ে দিলাম আলুগুলো। এবার সামান্য নুন হলুদ দিয়ে আলুগুলো অল্প লাল লাল করে ভেজে নেব। আলু সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার শাকগুলো দিয়ে দিব। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আগে ঢেকে দিব, এখন আর নাড়বো না, একটু মজে আসলে তারপরেই নাড়ব। এই যে দেখুন অনেকটা কিন্তু কমে এসেছে, এবার নাড়াতে সুবিধা হবে। এবার ভালো করে মিশিয়ে দিব আলুগুলোর সাথে, সবজিগুলো মিশিয়ে তারপর আরেকটু ঢেকে দিব নরম হওয়ার জন্য। এবার এটাকে করে দিলাম সাইড, এটা আস্তে আস্তে হতে থাকুক। এদিকে ডালটা হয়ে গেছে, আমি ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি। একটু সর্ষে সম্বার দিলাম তেলের মধ্যে, ঢেকে দিলাম একটু, না হলে তো একটা সর্ষেও আর থাকবে না কড়াইতে। এবার দিলাম সামান্য একটু আদা বাটা, 1 মিনিট আদাটাকে ভাজবো, ভেজে নিয়ে তারপরে দিব আমি টমেটোর ওপরেও সামান্য একটু লবণ দিয়ে 2 মিনিটের জন্য আমি ঢেকে দিব। টমেটোটা তাহলে সুন্দরভাবে নরম হয়ে যাবে। এই তো সুন্দর হালকা হালকা নরমভাবে একটা হয়ে গেছে। এরপর গরম ডালের মধ্যে থাকলে বাকিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এই কাঁচা মুগ ডালটা নিরামিষ দিনে আমার মা প্রায় রান্না করে, বেশ ভালো হয় কিন্তু খেতে, জানেন। একটু নুন আমার কম লাগছিল, নুন একটু দিলাম আর একটু দিলাম চিনি। তরকারিও এদিকে প্রায় হয়েই এসেছে, আমি পোস্ত বাটাও দিয়ে দিয়েছি, সুন্দর নরম হয়ে একদম মজে অল্প হয়ে গেছে। কয়েক মিনিটের জন্য স্টিমটা একটু বাড়িয়ে দিয়েছিলাম জলটা শুকানোর জন্য। দেখুন জলটা শুকিয়ে গেছে, সুন্দর মাখা মাখা হয়ে গেছে। আজ গল্প করতে করতে ঘড়ির দিকে তাকানোই হয়নি, এখন তাকিয়ে দেখি 1:30 বাজে। ডিঙ্কাকে আনার একেবারে সময় হয়ে গেছে। ডাল আর এই তরকারির সাথে আমি ফাঁকে পনিরটাও করে নিয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি। এই যে পনিরের তরকারিটা সাধারণভাবেই করেছি। ভিডিওটাও তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের আরেকটি ভিডিওতে।